গুড মর্নিং বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতা নতুন আবার একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করছি। আর আমাদের এদিকে কিন্তু জানেন তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে, কারণ আমাদের এদিকে বালি এরিয়া, তার জন্য একটু শীতটা বেশিই লাগে। আর তাছাড়া আমাদের যে এখন এই পাকা বাড়ি, মার্বেল বসানো ঘর, টাইলস বসানো ঘর, এইগুলোর মেঝে কিন্তু প্রচণ্ড ঠান্ডা হয়। আর আমরা খালি পায়ে যদি হাঁটাহাঁটি করি না, তাহলে কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগে যায়, চট করে ঠান্ডাটা ধরে নেয়। তো তার জন্য কিন্তু আমরা সব সময় চটি পায়ে দিয়ে হাঁটাহাঁটি করি, বিশেষ করে এই শীতের দিনে। তা না হলে আমাদের কিন্তু শরীর খারাপ হয়ে যায় তাড়াতাড়ি। তো যাই হোক, এই যে সকাল সকাল আমি বললাম যে কাজ শুরু করার আগে সংসারের একটু গরম গরম চা করে আগে খেয়ে নিই। আর বাড়ির কর্তা মশাইও উঠে পড়েছেন, তো ভাবলাম আগে লিকার চা করে খাবো, কারণ আমি লিকার চাটা খাই, দুধ চাটা এখন অ্যাসিড হয়ে যায় বলে অ্যাভয়েড করি। কিন্তু কর্তা মশাইয়ের সঙ্গে পড়লে আমাকে কিন্তু দুধ চা খেতে হয়, কারণ আমি নিজে চাটা করি, তো এই জন্য করার সময় তাকে দিলে একটু আমাকেও মনে হয় যেন আমি একটু খেয়ে নিই। তো সেই লোভটা কিন্তু সামলাতে পারি না, তো তার জন্য তাকে দুধ চা দেওয়ার সময় কিন্তু আমি সঙ্গে একটু দুধ চা খেয়ে নিলাম। বেশি খাই না, অল্প দু চুমুক হলেই আমার হয়ে যায়, তো সেইটুকুও লোভ সামলাতে পারি না। তো যাই হোক, তার আগে এই যে লিকার চাটা করে নিচ্ছি। এই লিকার চা যেহেতু তার সুগার আছে, তো ওকে তো আমি চিনি ছাড়া দিব, তার জন্য ওকে আগে দিয়ে আসবো। তাকে দিয়ে এসে আমি ওই লিকার চায়ে চিনি, লেবু, গোলমরিচ ভালো করে দিয়ে জমিয়ে খাবো, তারপরে কাজে লাগবো। তো আজকে ভাবলাম সকালে একটু আমার বেডরুমটা ভালো করে ক্লিন করে নিই, ডিপ ক্লিন করব। কারণ এক সপ্তাহের বেশি হয়ে গেছে আমার রুমটা কিন্তু পরিষ্কার করা হয়নি। আর এখন শীতের দিনে কিন্তু যেহেতু আমার রাস্তার সাইডে বাড়ি, তো প্রচণ্ড ধুলো হয়, যেখানে হাত দিব ধুলো হাতে চলে আসবে। তো তার জন্য ভাবলাম যে যত কষ্ট হোক আজকে একটু আমার রুমটা কিন্তু ভালো করে ডিপ ক্লিন করে নিব। তারপরে ডিপ ক্লিন না করলেও পরপর যদি ধুলো বসতে থাকে না, একটু নোংরা লাগে, তার জন্য করে নিতে পারলে ভালো। তো আমি ভাবলাম যে আর দেরি না করে আজকে হয়তো একটু সময় নিয়ে করে নিই। তো এই জন্য বিছানাটা তুলে দিয়েছি। ও তো যেহেতু উঠে পড়েছে, কিন্তু ও খাট ছেড়ে নামছে না, ঠান্ডায় দেখুন কত বড় একটা কম্বল গায়ে দিয়ে শুয়ে বসে আছে। তো ওকে নামতে বলছে, ও কিছুতেই নামবে না। আমি বললাম সোফায় চলে যাও বা অন্য খাটে গিয়ে বসো, কিছুতেই নামছিল না। তখন বকাবকি করার পরে ও গেছে। ঠান্ডা এত যে ওকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগে, ও ঠান্ডা লাগার ধাত আছে, এই জন্য ও খাট থেকে নামতে চায় না সহজে। তো যাই হোক, অনেক কিছু বলাবলি করার পরে কিন্তু ও আরেকটা খাটে গেছে। আর এদিকে কিন্তু আমি খাটগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে এই যে খাটটা দেখছেন, এই খাটের মাথায় কিন্তু আমার দেখুন খুব একটা ডিজাইন নেই, কারণ এটা বাড়িতে মিস্ত্রি ডেকে ঘরে বসিয়ে কিন্তু মিস্ত্রি দিয়ে করানো হয়েছে। খাট, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ, দেওয়াল আলমারি সব কিছু ঘরে বসিয়ে মিস্ত্রি ডেকে করানো হয়েছে, যার জন্য এই খাটের ডিজাইন এত কিছু নেই। কারণ আমার বাড়িতে কর্তা মশাইও বলেছিলেন যে ডিজাইন বেশি করলে নোংরা বেশি হবে, পরিষ্কার করার সময় অসুবিধা হবে, তার জন্য খুব একটা ডিজাইন করা হয় না। তো এখন দেখছি খুবই ভালো করেছে, কারণ ডিজাইন যদি হতো না, তাহলে আমার পরিষ্কার করতে করতে মাথা খারাপ হয়ে যেত। কারণ যেহেতু আমাদের রাস্তার সাইডে বাড়ি, সব সময় ধুলো বালি লেগেই আছে, আর শীতের দিনে তো কথাই নেই। তাই জন্য বেশ কম ডিজাইন হয়েছে, খুব ভালো। আর তার সঙ্গে এই যে ওয়ার্ড্রপ আর শোকেস, ড্রেসিং টেবিলটা ওই সেট একটা যে বলা হয় একটা ডিজাইনের উপরে, সেরকমই করা হয়েছে আমাদের বাড়িতে। আর বন্ধুরা একটা কথা বলি, এই যে টিভি আমরা সবসময় কলিং দিয়ে পরিষ্কার করি না, খুব হালকা হাতে কিন্তু টিভিতে পরিষ্কার করতে হয়। কারণ যেহেতু এগুলো এলইডি, আমি এই করে কিন্তু একটা টিভি খারাপ করে ফেলেছি। খারাপ বলতে, ওই টিভি একটু এদিক সেদিক কোথাও হয়ে গেলে, কোথায় লেগে গেলে স্ক্র্যাচ হয়ে যায় বা একটু দাগ হয়ে যায়। তো আমি এই করে কিন্তু একটা এলইডি টিভি আমি আমার নিজের দোষে কিন্তু আমি খারাপ করেছি। লাইন পড়ে গেছিলো, ডট পড়ে গেছিলো, এমনি মুছতে গিয়ে কিছু পরিষ্কার কিছু হয়নি দাগ, কিন্তু
কোনো কারণে সেটা একটু দাগ হয়ে স্ক্র্যাচ পড়ে গেছিলো। তো তার জন্য কিন্তু এলইডি টিভিকে সব সময় খুব সাবধানে মুছতে হয়, মানে কলিং ছাড়া অন্য কিছু দিয়ে তো তাকে মোছা যায় না, কিন্তু সেই মোছাটাই হচ্ছে প্রচণ্ড হালকা হাতে করতে হয়, জেঁকে করলে কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায় টিভি। তো আমিও সেই ভয় একটা থেকে গেছে, তো আমি টিভি কিন্তু কমই পরিষ্কার করি, অন্যান্য জিনিস মুছে নিই কিন্তু টিভিটা কম মুছি। ওকে বলে যেহেতু আমিও আমার হাইট একটু শর্ট আর আমাদের টিভিটা অনেকটা উঁচুতে আছে, পুরোটা হাত আমার যায় না, তাও আমি কিন্তু ওকে বলি ও একটু মুছে দেয়। তো যাই হোক, এই যে আমার শোকেস টোকেস সব আমি পরিষ্কার করে নিলাম, মুছে নিলাম। তারপরে এই যে বেডরুমটা, মানে এই বেডটা ভালো করে ঝেড়ে নিয়েছি। আর রাস্তার ধারে বাড়ি তো, যার জন্য যত ঝাড়ি না কেন ধুলোও কিন্তু উঠতেই থাকে, যত ঝাড়ি তত মানে ধুলো হয়। আর আমাদের 3 তলায় বাগান আছে বলে না বন্ধুরা, মানে এই তোষক বা গদি তো নিয়ে যাওয়া সম্ভব নয়, তোষক যে মানে উঠে ছাদে নিয়ে গিয়ে ফেলবো তো তার কিন্তু জায়গা নেই, এটাই আমার বড় সমস্যা। তারপরে হচ্ছে যদিও একটু বিটের উপর ফেলে দিব, গরম লাগবে, কিন্তু প্রচণ্ড ধুলো, যার জন্য কিন্তু ফেলতে পারি না। রাস্তার সাইডে শীতের দিনে ধুলোটা প্রচণ্ড উড়ে, আর শীতের দিনে তো জিনিসের শেষ নেই, যত জিনিস মানে বের করতেই যেন থাকি, লেপ বলুন, চাদর বলুন, সোয়েটার বলুন, সব কিছু যেন ঘর ভর্তি করে থাকে। যতই পরিষ্কার করি, যতই গুছিয়ে রাখি না কেন এলোমেলো হয়ে যায়। কারণ মেয়ে, তার বাবা, আমি একটা বের করেছি, আবার চান করার পরে আবার একটা বের করে পরে নিলাম, এই করে কিন্তু শীতের দিনে অনেক জিনিস বেরিয়ে আসে। তো যাই হোক, সেগুলোকে চেষ্টা করি সব সময় গুছিয়ে রাখার জন্য, কিন্তু একা হাতে কতটা আর করা যায়। সারাদিন এই সংসারের কাজ করতে করতেই দিনটা পেরিয়ে যায়, কখন সন্ধ্যা হয় কখন সকাল হয় কিছুই বুঝতে পারি না। তো যাই হোক, এরকম করে সময়টা কিন্তু পেরিয়ে যাচ্ছে। আর এই যে আমার বলতে বলতে কিন্তু বন্ধুরা আমার রুমটা পরিষ্কার হয়ে গেল। আবার ঝাঁট দিতে হবে, কারণ একবার ঝাঁট দিয়ে দিয়েছিলাম, তারপরে আবার এই যে ডিপ ক্লিন করলাম, এতেও অনেকটা ধুলো পড়েছে, তো তার জন্য আবার একবার ঝাঁট দিয়ে দেবো, না দিলে কিন্তু সেই ধুলো আবার পায়ে যাবে। তারপরে ওরা যদি খাটে ওঠে তাহলে আবার সেই ধুলো খাটে যাবে, কারণ এই খাটটাই আমার মেয়ে, তার বাবা সব সময় এই একটা খাটেই কিন্তু চেপে বসে, আর অন্য কোথাও যাবে না, কারণ এখানে টিভি আছে আর এই সোফাটা আছে, এই দুটো ছেড়ে কিন্তু কেউ কোথাও যায় না। তো যাই হোক, এই যে বলতে বলতে আমার কিন্তু রুমটাও পরিষ্কার হয়ে গেল, আর বাকি শুধু আছে দরজাগুলোর কিন্তু ডিজাইন খুব কম নিয়েছি, কারণ সেও জানি যে দরজার যদি ডিজাইন বেশি নেওয়া হয় তাহলে কিন্তু পরিষ্কার করতে অসুবিধে হয়। তাছাড়া আমার বাড়িতে করার তো আর কেউ নেই, সেই আমাকেই সব কিছু করতে হয়। কর্তামশাই তো আগে সত্যি কথা বলতে কি ও সব কিছু করতো, এখন ওই সুগার হয়ে যাওয়ার পর থেকে আর কোনো জিনিসে হাত দেয় না, বললেও করে না, ওই সব সময় দোকানে বসে, না হলে মোবাইল নিয়ে বসে থাকে। তো তার জন্য আর বলে বলে বিরক্ত হয়ে যাই বলে আর এখন কিছু বলি না। তবে যেটা আমি পারবো না, হয়তো ওকে দিয়ে করাতে হয়, তো সেটা বলি, না হলে এর বেশি কিছু আর বলি না। কারণ সত্যিও মানুষের একটা সময় আছে যে বয়সও হচ্ছে পরপর আর হয়তো পারছে না, তার জন্য কিছু বলি না, যতটুকু নিজে পারি ততটুকুই করে নিই। আর এই কথা বলতে বলতে কিন্তু আমার বন্ধুরা রুমটা পুরো পরিষ্কার হয়ে গেল। এবার যাব বাড়ির অন্যান্য কাজ করতে, কারণ এখানেই শুধু মানে অনেকটা টাইম চলে গেল, তার আগে আর একটা পড়ে আছে পরিষ্কার করতে বাকি থেকে গেছে। তো সেইটা পরিষ্কার করতে করতে এই পর্যন্ত ভিডিওটা যারা দেখেছেন বা ভিডিওর সঙ্গে যারা আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনারা দেখতে থাকুন পুরোটা। আর নতুন কোনো বন্ধু যদি এসে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, আর যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো এই যে দেখুন, এই দরজাটা লাস্ট বাকি ছিল পরিষ্কার করতে, সেটাও করে নিলাম। তো এইটা করে নিয়ে কিন্তু আমি অফ ক্যামেরায় অনেক কাজ করে নিয়েছি আজকে, কারণ আজকে যেহেতু ঠাকুর ঘরে আমি যাব না, তো ও পুজো করছে, কিন্তু পুজো না করলেও আমি সংসারের অনেক কাজ আজকে
করে নিয়েছি, আর করে এই যে সোজা চলে এসেছি রান্না করতে, কারণ ছেলে খেয়ে আবার কলকাতা চলে যাবে। তাই আর দেরি না করে, মানে সেই যে সকাল থেকে উঠে যে কাজ চলছে, কাজের আর কিন্তু শেষ নেই। তো যাই হোক, আমাদের তো সংসারের কাজ মানেই আমাদের যত তাড়াতাড়ি করি আর যত দেরি করে করি, আমাদের কাজ আমাদেরকেই করতে হবে। তো তাই জন্য কিন্তু এই যে রান্নাটাও করতে হবে, তার মধ্যে আছে মানে কাজের মধ্যে। তো সেই জন্য আজকে আর বেশি কিছু মানে রান্না করব না, উচ্ছে ভাজা আর একটু মাংস করব, মানে চিকেন, এটাই হবে। কারণ ছেলে এসছে, ও চিকেন খাবে বললো, তার জন্য চিকেন করা। তো এই যে সেদিকে আমার ভাতও হয়ে গেছে, আর এদিকে কিন্তু চিকেন তরকারিটা করছি। তো এত ডিটেলসে আজকে আর শেয়ার করলাম না, কারণ ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে, জানি আপনারা সবাই কিন্তু দেখবেন না। তো তার জন্য যতটুকু পারি ছোট করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে আপনাদের। আর যদি ভিডিওর কোনো অংশে আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবেন। তো আজকে আগের দিনের কমেন্টগুলো কারোর আর পড়ছি না, এর পরের ভিডিওতে প্রত্যেকের কমেন্ট পড়ে নিব। তো আজকে বলতে বলতে কিন্তু আমার ভাতও হয়ে গেল, তরকারিও হয়ে গেল, শেষে করব একটু উচ্ছে ভাজা। এই করেই কিন্তু আজকে রান্না আমার শেষ, কারণ ছেলে যাবে, ওর জিনিসগুলো আবার গুছিয়ে দিতে হবে। কারণ ওই যে ব্লেজারের কাণ্ডটা তো বলেছিলাম, ও কিন্তু গেছে ওটাকে সেলাই করতে। তো দোকানে নিয়ে গেছে সেলাই করাতে, ও বলল যে মা করে দিবে বলেছে, ও ওখানেই আছে, এসে কিন্তু ডাইরেক্ট খাওয়া দাওয়া করবে, সঙ্গে সঙ্গে কিন্তু বাস ধরে চলে যাবে। তো ওই জন্য কিন্তু তাড়াহুড়ো করে আমি সব কিছু অফ ক্যামেরাই করে নিয়েছি, কারণ ক্যামেরা ধরে যদি করতে যাই তাহলে জানি যে অনেকটা টাইম চলে যাবে। এই জন্য ভাবলাম না, আজকে আর কোনো কিছু করব না, যতটুকু হচ্ছে ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করে দিব। কারণ আমাদের তো অনেক কাজই থাকে, সবটা তো আর ক্যামেরার মধ্যে তুলে ধরা সম্ভব নয়। তাই ভাবলাম যে যতটুকু করেছি ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আশা করি যেসব বন্ধুরা আমার প্রত্যেক দিন দেখেন তাদের অবশ্যই ভালো লাগবে, কারণ আমিও তাদের প্রত্যেকেরই ভিডিও ফুল ওয়াচ করি। আর কমেন্ট হয়তো মানে পুরো ভিডিও যদি নাও দেখি, চালিয়ে রেখে দিই, পরে কিন্তু আমি কমেন্ট একটা ছোট্ট করে করে দিই। যেটা দেখি আমি ভালো করেই করি, আর যেটা না দেখি চালিয়ে রেখে দিই, সেটা অল্প করেই করি। তো যাই হোক, আমার এদিকে রান্না শেষ, খাওয়া দাওয়া করে ছেলেও বেরিয়ে চলে গেল। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। তো আজকের মতো টাটা বন্ধুরা।